জীববিজ্ঞান যে অধ্যায়গুলো পড়লে তুমি ৮ সেট কমন পাবে ইনশাল্লাহ, অর্থাৎ 100% কমন পাবে। আজকের এই ভিডিওতে আমি সেই অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করব। জীববিজ্ঞান বইয়ের অধ্যায়গুলোর সাথে আগে আমরা পরিচিত হইনি। জীববিজ্ঞান বইয়ে মোট অধ্যায় আছে 14টি। তার মধ্যে প্রথম অধ্যায় আছে জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় আছে জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক, ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন, সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়, অষ্টম অধ্যায় আছে রেচন প্রক্রিয়া, নবম অধ্যায় আছে দৃঢ়তা প্রদান ও চলন, দশম অধ্যায় সমন্বয়, 11তম অধ্যায় আছে জীবের প্রজনন, 12তম অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, 13তম অধ্যায় জীবের পরিবেশ, আর 14 অধ্যায় জীব প্রযুক্তি। এই 14টি অধ্যায়ের মধ্যে এখন তুমি কোন 8টি অধ্যায় পড়লে 100তে 100% কমন পাবে, অর্থাৎ 8 সেটই কমন পাবে, সেটা আমরা এখন দেখব। আর তোমরা যারা ভর্তি পরীক্ষা এবং এমসিকিউতে ভালো করতে চাও, তোমরা এই 14টি অধ্যায় পড়ে রাখবে। আর তোমরা যারা একটু কম পড়ে ভালো রেজাল্ট করতে চাও, 100% কমন পেতে চাও, তারা এই 8 সেট পড়ে রাখবে, 8টা অধ্যায় পড়ে রাখবে। তার মধ্যে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক, ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন, অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, 11তম অধ্যায় জীবের প্রজনন, 12তম অধ্যায় জীবের বংশগতি, আর 13তম অধ্যায় জীবের পরিবেশ। এই 8টি অধ্যায় পড়লে তোমার 8 সেটই কমন পাবে, আর কোনো অধ্যায় তোমার বাড়তি পড়া লাগবে না। এই 8টে অধ্যায় পড়লে তোমার 8 সেটই কমন বাঁধবে, 100% কমন বাঁধবে। আর তোমরা যারা দুর্বল আছো, যারা মনে করছো আমি 8টা অধ্যায় পড়বো না, আমি 5টা অধ্যায় পড়বো, 5 সেটই বেঁধে যাবে, তারা তারা 2, 4, 5, 11, 12 এই 5টা অধ্যায় পড়েই তোমরা পরীক্ষার হলে যাবে, দেখবে যে 5 সেটই বেঁধে গেছে। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।